নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে, যেটা একদমই নতুন একটা রেসিপি। সেটা হলো তালের নিকুতি। তাল দিয়ে তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রেসিপি করেছি, আপনারাও করেছেন এবং দেখেওছি। তা আজকে এইরকম ছোট্ট ছোট্ট নিকুতি যেরকম হয় সেরকম নিকুতি তালের দিয়ে তৈরি করব। তারপরে সেটাকে রসে ভিজিয়ে গোপালকে তো ভোগ লাগাবো, তাছাড়াও বিভিন্ন সময়ে এই তালের নিকুতি করে খাওয়া যেতে পারে। আর ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটাকে পছন্দ করবে। তাহলে চলুন পুরো ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশা রেখে করে দেখায়। তাল ছাড়ানো আর দেখালাম না, আমি তালের পাল্প বের করে এরকম সংগ্রহ করে নিয়েছি। আর নিয়েছি ময়দাটা ব্যবহার করব বাইন্ডিংটার জন্য। আর খোয়া ক্ষীর নিয়েছি, যেগুলো এরকম গুঁড়ো করে করে তাল ক্ষীরের মণ্ডর মধ্যে দেব। আর নিয়েছি স্বাদ মতো মিষ্টি, যে যতটা মিষ্টি ব্যবহার করবে তার একটা আন্দাজ মতো। আগেই গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইটাকে একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তালের পাল্প। যতটা তৈরি করব তার একটা আন্দাজ মতো আমি এখানে তাল দিয়ে নিয়েছি। ময়দারও তো দেখিয়েছি যে কোন বাটিতে নিয়েছি, সেই বাটির মাপের বাইন্ডিং যাতে ভালো হয় ঠিক সেই রকমই কিন্তু মাপ বুঝে তালটাকে ব্যবহার করতে হবে। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে তালের জাল করব। তাল ক্ষীর জাল হোক ততক্ষণে আমি খোয়া ক্ষীর একটু এরকম গ্রেটারে ঘষে নেব। গ্রেটারে ঘষে নিলে পরে কি হবে, খুবই তাড়াতাড়ি তালের ওই ক্ষীরের সাথে জাল হওয়ার সময় গলে যাবে। এইরকমভাবে আমি মিহি করে নিয়েছি। গোটা দিলে সময় লাগবে একটু। গ্রেটারে ঘষে নেওয়া খোয়া ক্ষীর আমি তাল ক্ষীরের জাল হওয়া তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন মিডিয়াম টু লো রাখার, কারণ তাল জাল হওয়ার সময় কিন্তু ফটফট করে খুব ফোটে, গায়ে ছিটতে পারে। আর গরম তাল গায়ে পড়লে কিন্তু একদম পুড়ে যাবে। এরকম গ্রেটারে ঘষে নেওয়াতে কি হবে, খুবই তাড়াতাড়ি তাল জালের সঙ্গে মিশে যাবে। অনেকটাই খোয়া ক্ষীর মিশে গেছে। আর তাল ক্ষীর নয়, মানে তাল জাল হতে হতে অনেকটা কমেও এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। তাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়েই থাকে, তাই মিষ্টির মাপটা একটু বুঝে সুঝে দিলেই ভালো। দিয়ে দেব এবার ময়দা। এক বাটির মতন আমি ময়দা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি, সেই বাটির মাপে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ময়দা এই তালের সাথে, তাল এবং খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে নেব। এবং এই ময়দা ব্যবহার করার ফলেই কিন্তু তালটা এঁটে আসবে। যতটা ময়দা একটু শক্ত না হলে তো এটা বানানো যাবে না নিকুতির শেপ দিয়ে, তাই ময়দার ব্যবহারটা যার যার একটা আন্দাজ মতো করে নিলেই ভালো। দেখুন এইরকম শক্ত হবে মণ্ডটা। তাল, ময়দা, খোয়া ক্ষীর, মিষ্টি সব দিয়ে এরকম একটা শক্ত মণ্ডর মতন তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তালের যে মণ্ডটা তৈরি করা হলো সেটা ঠান্ডা হতে হতে একটা শিরা বা চাচনি যাই বলুন না কেন তৈরি করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি
1 বাটি চিনি, আর যে বাটির মাপের চিনি নিয়েছি সেই বাটির মাপেরই জল দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ কুটে দিয়ে দিচ্ছি। আর একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চিনিটা গলার জন্য অপেক্ষা করব। প্রায় হয়েই এসেছে শিরাটা। একটু রঙের ব্যবহার করে নেব। আর একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরকম আটা আটা যখন হয়ে যাবে তখন শিরাটাকে নামিয়ে নেব। শিরাটাকে এরকম একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ওদিকে আর একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। দেখুন যে তাল, খোয়া ক্ষীর, ময়দা দিয়ে জাল করে রেখেছিলাম, এরকম একটু শক্ত মতন হবে যখন, তখন কিন্তু নিকুতির শেপ দিতে খুব সুবিধা হবে। ঠান্ডা হওয়ার পর অটোমেটিক্যালি এরকম শক্ত হয়ে যাবে। আর একটু ভালো করে মেখে নিচ্ছি মণ্ডটাকে। হাতে একটু তেল মাখিয়েই কিন্তু এটা মণ্ডটাকে ধরতে হবে, না হলে হাতে চিটচিট হয়ে যাবে। তাল একটু চিটচিটে হয়ে থাকে। তারপরে এরকম লম্বা লম্বা লেচির মতন করে নেব। লেচির থেকে ছোট্ট ছোট্ট টুকরো নিয়ে এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিকুতির শেপ দিয়ে নেব। আর একটা থালা নিয়ে নিয়েছি। তারপরে ছোট্ট ছোট্ট করলে, আমরা সাধারণত যে নিকুতি মিষ্টির দোকান থেকে কিনে আনি সেই রকম শেপের যদি করেন তাহলে খুবই ছোট ছোট করে ডোটাকে নিলে ভালো। তারপর এরকম হাতের মধ্যে একটু ডলা দিলেই কিন্তু সরু সরু লম্বা লম্বা নিকুতির শেপ হয়ে যাবে। বানানো ভীষণই সহজ। তবে ওই হাতে একটু তেল মাখিয়ে করলেই ভালো, না হলে কিন্তু শেপটা আসবে না। আমি এক জায়গায় এভাবে তৈরি করে নিলাম বেশ কিছুটা ভাজার জন্য। তেল ভালোই গরম হয়ে গেছে। এবার হাতে শেপ দেওয়া যে তালের নিকুতিগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে একটু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো করে নিকুতিগুলো ভাজবো। বেশি তেল গরম থাকলে কিন্তু খুবই তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন আগে তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিকুতিগুলোকে ভাজার। আমি যে কটা তৈরি করে রেখেছিলাম সে কটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। কড়াই বড় হলে আরও বেশি একসঙ্গে দিয়ে ভাজা যেতে পারে। তারপরে এরকম খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব আলগা আলগা করে। একটু উল্টে পাল্টে সময় লাগবে। সময় ধরেই হালকা লাল লাল করে এই তালের নিকুতিগুলোকে ভেজে নেব। যখন দেখবেন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখন একটা এরকম ঝাঁঝরি হাতার সাহায্যে নিকুতিগুলোকে তুলে নেব, তালের নিকুতিগুলোকে তুলে নেব। ঝাঁঝরি হাতা ব্যবহার করলে কি হবে, একবারেই তেলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়া যাবে।
বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও পড়ছে। যাই হোক, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে যে শিরাটা তৈরি করে একটা পাত্রে রেখেছিলাম, সেখানে এই নিকুতিগুলোকে ভিজিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে খুন্তির সাহায্যে সমস্ত জায়গায় নিকুতিগুলোকে ছড়িয়ে দেবো, মানে যাতে ভালো করে রসটা ঢুকে যায়। ঠিক একইভাবে আরও কিছু নিকুতি আমি ভেজে নেব। সুন্দর শেপ দিয়ে করেছি। মোটামুটি 1 বাটি তালের পাল্প দিয়ে তার সাথে ময়দা, খোয়া ক্ষীর সব মেশালে পরে অনেকগুলোই নিকুতি তৈরি হবে। প্রায় 300-400 গ্রাম তো হবেই। নিকুতিগুলোকে ভালো করে ভেজে ঠিক একই প্রসেসে তুলে নিয়ে শিরার মধ্যে ভিজিয়ে নেব। তালের নিকুতি দেখুন, এটা আমি ভেজে শিরায় ভিজিয়ে তারপরে থালায় তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এরকম তালের নিকুতি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।